এই মুহূর্তে মঞ্চ প্রস্তুত। কিছুক্ষণের মধ্যে ফিফা অ্যান্থেমের সাথে সাথে উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন। চমৎকার আয়োজন বাফুফে ফুটসাল লেগ কমিটি, যাদের অক্লান্ত পরিশ্রম, সুন্দর পরিকল্পনার এক অনন্য প্রয়াস এই সফলতম আয়োজনটা। এবং এই মুহূর্তে ফিফা অ্যান্থেমের সাথে সাথে উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করছেন। কর্মদলের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে এবং একাধিক খেলোয়াড়ের সঙ্গে জার্সিটা আইএমটেন এফসি, যাদের দলীয় স্পন্সর লাইলা গ্রুপ, অপরদিকে আকাশে সাদা বর্ণের জার্সি চাঁদপুর ফুটবল ক্লাব তথা চাঁদপুর এফসি। চারজন ম্যাচ অফিসিয়াল। এই মুহূর্তে ফটো সেশন চাঁদপুর এফসি। প্রথম ম্যাচটা ভালো যায়নি তাদের, 3-8 গোলে ব্যবধানে তার হেরেছিল টেকভিলের নিকট। অপরদিকে দুর্দান্ত সূচনা, 7 গোলের জয় বিডিপির বিরুদ্ধে। অন্যতম শক্তিশালী দল ফেভারিট আইএম10 এফসি। রাব্বি নিয়মিত গোলরক্ষক, তবে তানুব মেহতা দেশের বাইরে অসংখ্য ম্যাচে দলের কিছুক্ষণের মধ্যেই ম্যাচটা শুরু হতে যাচ্ছে। দর্শকদের একাংশ আইএম10-এর টস হয়ে যাচ্ছে। ম্যাচ অফিসিয়াল সবুজ দাস, আলমগীর সরকার, ফিফা রেফারি বিকাশ সরকার এবং একে রহমান এবং ভারতচন্দ্র গৌড়, তিনি ম্যাচ কমিশনার যথারীতি এ ম্যাচেও। এবং 2 ক্যাপ্টেনের সাথে রেফারিদের ফটো সেশন হয়ে গেল। ম্যাচ শুরু আর ঠিক পূর্ব মুহূর্তে। এই মুহূর্তে চাঁদপুর এফসি দলের খেলোয়াড়রা হচ্ছেন আরমান হোসেন গোলরক্ষক, ক্যাপ্টেন জামাল হোসেন, রায়হান হোসেন, সোহেল রানা বাবু এবং ইয়াসিন শেখ। তাদের সাবস্টিটিউট রয়েছে একাধিক, তারাও কিন্তু যথেষ্ট শক্তিশালী। এবং আইএম10 এফসি তাদের লাইন আপটাও দেখবো এক নজরে। জাহিদ হাসান রাব্বি গোলরক্ষক, ক্যাপ্টেন কাজী ইব্রাহিম আহমেদ, মৃদুল, শ্রাবণ মেহেদি, শাকিল, তাসওয়ার বিন কাশেম এবং মাইন আহমেদ তাদের বেস্ট 5 এবং একই সাথে রয়েছে তাদের শক্তিশালী সাবস্টিটিউট। কিক আপের মাধ্যমে খেলা কিন্তু শুরু হবে। ফিফা রেফারি আলমগীর সরকার তার বাঁশি বাজার মধ্য দিয়ে খেলা কিন্তু স্টার্ট হয়ে গেল। প্রথমার্ধে নেটাল তিনি শুরুতে রয়েছেন। নেটাল
ওয়ান। বিন কাসেম নিকনাম নিটল নামে তিনি পরিচিত এবং বিজিএমইএ কাপের সপ্তম আসরে সর্বোচ্চ পারিশ্রমিকে বিক্রি হয়েছিলেন এবং তাকে দলভুক্ত করেছিল লাইলা গ্রুপ। এই মুহূর্তে নিজেদের অর্থে IM10 FC। IM10 মূলত ঢাকা জলসিটিতে অবস্থিত আন্তর্জাতিক মানের ফুটসাল স্টেডিয়াম এবং সেটা আর্টিফিশিয়াল টার্ফে, যেখানে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের 3টা এডিশন ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে। শূন্য শূন্য অবস্থা। স্ক্রিনের ডান দিকে রয়েছে IM10 FC, বাম দিকে তাদের আক্রমণ। মৃদল কিকেনটা নিয়েছিলেন কিন্তু সেটা সতীর্থর কাছে যায়নি। কিকেন মেয়েদের ম্যাচটা এক পেশে হলেও আমরা আশা করছি ছেলেদের ম্যাচটা অবশ্যই দুর্দান্ত হবে, সমান তালে লড়াই চলবে। প্রথম মিনিটের খেলা চলমান, চমৎকার দেওয়া নেওয়া। জামাল ক্যাপ্টেন নিয়ন্ত্রণে, বাবুর উদ্দেশ্যে বাড়িয়েছেন, তবে বাবুর পাসটা কিন্তু সঠিক ছিল না। কম্বিনেশন অফ ফুটবলটা খুবই গুরুত্বপূর্ণ। শূন্য শূন্য অবস্থা। নিটল আঘাতটা পেয়েছেন। দ্বিতীয় মিনিটে খেলা, সেট পিচ। শুরু থেকে আক্রমণের ঝাঁজটা IM10 FC। এই মুহূর্তে ক্যাপ্টেন মৃদল ময়নকে বাড়িয়েছিলেন, ময়ন কিন্তু ওভারল্যাপ করে উঠে এসেছিলেন কিন্তু সময় মতো ডিফেন্ডার ক্লিয়ার করেছেন চাঁদপুর FC। শূন্য শূন্য অবস্থা। গোলের সূচনা করতে চায় দুটো দলই, যদিও এখনো পর্যন্ত চাঁদপুর FC'র কোনো আক্রমণ দেখা যায়নি। ম্যাক্সিমাম আক্রমণগুলো হয়েছে IM10-এর পক্ষে। কর্নার ময়ন, তবে তার শটটা কিন্তু সেক্ষেত্রে চলে যায় কেটে গোল লাইনের বাইরে। লং ক্লিয়ারেন্স গোলরক্ষকের। দলীয় ক্যাপ্টেন জামালকে বাড়িয়েছিলেন, রাখতে পারেননি ময়ন, সেখান থেকে অবশ্য বাবু। চান পায়ের শট ব্লক হয়েছে। ইয়াসিন। দু দলের অসংখ্য সমর্থক, তবে ম্যাক্সিমাম সমর্থক IM10 FC। IM10 FC 0, চাঁদপুর FC 0। পুরুষদের ম্যাচ এবং দিনের সর্বশেষ ম্যাচ। যথেষ্ট ডমিনেট করার চেষ্টা করছে ওভাইতন। নিটল স্পেসটা তৈরি করেছেন, তবে সতীর্থ মইন একটু পেছনে থাকার কারণে বলটা নিতে পারেননি। দুটো মিনিট পার হচ্ছে। স্কোর লাইন 0-0। টি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচার। মৃদল দুর্দান্ত শট, গোলরক্ষক জান বাজি রেখে আরমান রুখেছেন প্রতি আক্রমণ। মইন বাম দিক থেকে কামানের গোলার মতো শট, গোলরক্ষক কোনো রকমে ফেস করে বাঁচিয়েছেন।
এখনো পর্যন্ত 0-0 অবস্থা। কর্নার, এবার কর্নারটা লিটলকে দিতে চেয়েছিলেন, সেখানে বদলে খেলোয়াড়। দেখুন তীব্র শট মইনের, পাল্টা আক্রমণ ইয়াসিন, চমৎকার পাস, ক্যাপ্টেন দূরপাল্লার ইয়ারাবিট করতে চেয়েছিলেন, হাইট ভালো গোলরক্ষক রাব্বির। লাস্ট বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের সেরা গোলরক্ষকের তকমাটা ছিল রাব্বির। সেক্ষেত্রে লাইলার ফের, লাইলা গ্রুপের ফের, শূন্য শূন্য অবস্থা। যথেষ্ট গতি রয়েছে ম্যাচে, বেশি ম্যাচ অন্তত আক্রমণের দিক থেকে গোল হয়নি। আরো একবার ঢুকতে চাইছিলেন মইন, বাধাটা ভালো ছিল, মাঠে ঢুকেছেন শ্রাবণ, শ্রাবণ নেটাল, গুড কম্বিনেশন, একই সাথে মইন। তবে শাকিলকে এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে, শুরুতে ছিলেন শাকিল, ইয়াসিন, ক্যাপ্টেন জামাল। মইন মিস পাসের মাধ্যমে শটটা নিলেন একটা স্পেস তৈরি করে, তবে ওখানে ডিফেন্ডারের পায়ে লেগে ডিফ্লেক্টেড হয়। ভালো শট, অফ টার্গেট। চতুর্থ মিনিটে যাচ্ছে খেলার বয়সটা। এই মুহূর্তে প্রতি আক্রমণ, ফরওয়ার্ড পাসটা, তবে লিটলে পায়ে লেগে গোল লাইন ক্রস করলো। ফার্স্ট কর্নার চাঁদপুর এফসির, ভালো শট, তবে অফ টার্গেট, ক্রস টিচের উপর দিয়ে। দর্শকদের উপস্থিতি ক্রমান্বয়ে বাড়ছে, যেহেতু আইএম10 এফসির খেলা, সুতরাং তাদের দর্শক গ্যালারি ভরা থাকবে, এটা স্বাভাবিক। দিনের সেকেন্ড তথা শেষ ম্যাচ। ম্যানেজমেন্টের সাথে কথা বলছে চাঁদপুর এফসি, রেফারি সবুজ দাস। কর্নার, সেটাকে অবশ্য কাজে লাগাতে পারলেন না, উপর্যুপরি আরো একটা কর্নার। পাওয়ারফুল শট, লক্ষ্য ভেদ করতে পারলেন না। গোলের জন্য মরিয়া আইএম10 এফসি। প্রথম ম্যাচে বড় জয়, স্টার্টটা খুবই ভালো ছিল লেগে। চমৎকার পাস, ব্রেদল, ক্যাপ্টেন, বাম দিক থেকে মইন, গোল! মইন লক্ষ্যভেদ করলেন। আইএম10 এর সূচনা, গোল করবার মধ্যে দিয়ে তাদের সমর্থকদের উদযাপনটা। এই গোলের সুবাদে মইন 1, আইএম10 1। দেখুন চমৎকার ব্রেদলের পাস, লেফট উইং এ জাস্ট কাটিং করে ঢুকলেন, জায়গাটা তৈরি করলেন, শটটা নিলেন। দেখুন আরো একবার, দারুণ পাওয়ার এবং অ্যাকুরেসি, বিউটিফুল। এর মধ্যে ইয়াসিন, তবে শেষ পর্যন্ত পোস্টে রাখতে পারলেন না।
কাটিং করে শট নিয়েছিলেন, যদিও গোলরক্ষক লাইনে ছিলেন নিয়ার পোস্টে। রাব্বি নিয়মিত খেলেন কর্পোরেট ফুটসাল, তবে তানুব মেহতা মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার গোল পোস্টে বাদ্য ডিজাইনের। তিনি দলে থাকলেও গত ম্যাচেও তাকে দেখা যায়নি, এ ম্যাচেও তিনি আপাতত ডাক আউটে কেড়ে নিয়েছেন। ইয়াসিন স্পেসটা তৈরি করার চেষ্টা করছেন, নিজেদের মধ্যে ভালো কম্বিনেশন তৈরিরও একটা পরিকল্পনা। নাম্বার 7 মাঠে এসছেন রায়হান, আবার রায়হান ব্যাকহ্যান্ডটা ভালো ছিল, তবে জামাল কাটিং করেছেন, কিন্তু তার আগে ফাউলটা করে বসলেন। শ্রাবণকে ফাউল করেছেন কোন দিয়ে পুশ করে। ফ্রি কিক মেদল সেটার গোল, আবার মইন 2-0 লিড। মইন 2, IM10 FC 2। শ্রাবণ মৃদুল গুড কম্বিনেশন, জাস্ট একটা ছোট্ট সেন্টার, ফিনিশিংটা অসাধারণ এবং বোঝাপড়া যখন ভালো হয় তখন গোল করতে তেমন কোনো অসুবিধা হয় না। নেটাল ব্লক করে, ও পেছন থেকে অবৈধ ট্যাকল, রেফারি কার্ড দেখাবেন কিনা। একটা বড় পুশ কিন্তু করেছিলেন, ইয়েস কার্ড শো হবে যেহেতু একেবারে ডিরেক্টলি পুশটা করেছে, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ইয়েলো কার্ড। আমরা অ্যাকশন রিপ্লেতে দেখলে আরো ক্লিয়ার হব। দেখুন ড্রিবলিং করে যখন ঢুকছিলেন একেবারে অহেতুক পুশটা করেছেন, এবং সেখানে বাবু তিনি হলুদ কার্ডটা দেখলেন। সোহেল রানা বাবু প্রথমার্ধের খেলাটা এগিয়ে 6টা মিনিট কিন্তু পার হচ্ছে। জায়গা করেছিলেন শ্রাবণের উদ্দেশ্যে, বাট ব্লক হয়েছে সেখানে। গোলরক্ষক লং শটটা টার্গেট নিটল। ফুটসালে গোল করায় যথেষ্ট অভ্যস্ত নিটল, যদিও এখনো পর্যন্ত এই ম্যাচে নামের প্রতি সুবিচার করতে পারেননি। দুটো গোল এসছে মইনের কাছ থেকে, দুর্দান্ত IM10 FC। নারী দলটাও দুর্দান্ত ছন্দে, পুরুষ দলটাও সেই পথে বড় জয়ে লিগটা শুরু করে। লাস্ট ম্যাচে আনসার ভিডিবির বিরুদ্ধে দাঁড়াতেই দেয়নি তাদের, এবং কর্পোরেট ফুটসালের পরীক্ষিত সৈনিকরা এই দলটাতে নিয়মিত তাদের অনুশীলন, প্রচুর ম্যাচ খেলে তারা। সপ্তাহের ছুটির দিনগুলো তো রয়েছেই, কর্মব্যস্ত দিনেও কিন্তু সন্ধ্যার পরে তাদের দেখা যায় IM10-এ তারা নিয়মিত ম্যাচ খেলছেন অনুশীলনের পাশাপাশি। সুতরাং ওই দলটা কিন্তু অবশ্যই তারা ভালো করবে, এটা স্বাভাবিক। মৃদুল বাদ্য ডিজাইনের স্বপ্ন পূরণের সারথি, দলের ভাইস ক্যাপ্টেন ছিলেন, পরবর্তীতে ক্যাপ্টেন হন যখন IM10 অবসর নেন। দেশের বাইরে অসংখ্য ট্রফি জয় বাদ্য ডিজাইনের, এবং দেশের মধ্যে সবচেয়ে আলোচিত যে কর্পোরেট ফুটসালের আয়োজনটা ছিল BGMEA কাপ, 7বারের ফাইনালিস্ট, 4বারের চ্যাম্পিয়ন, 3বারের রানার্স আপ, বাদ্য ডিজাইনের সাফল্যের অন্যতম সারথি তিনি। এবং IM10 FC এর ক্যাপ্টেন, ডিফেন্স, মিডফিল্ড, অ্যাটাকিং জোন, 3টা জায়গায় সাধারণ একজন পারফর্মার, রানিং এবং চেজিং এ দুর্দান্ত। মৃদুল একই সাথে মইন, এমন চমৎকার পাস, এবং আক্রমণ রাশেদ নাম্বার 11। বেড়া চান্স, প্রতি আক্রমণ, কিন্তু গোলরক্ষক ব্লকটা ভালো করেছেন নিয়ার পোস্টে রেখে। কালকে বলছো তুমি বিয়ে থেকে কালকে আনতে পারবে না, ও আচ্ছা 2-0 লিড, 8টা মিনিট কিন্তু পার হয়েছে। কর্নার
এবারে রং শট, বলের তলায় মেরে চলন্ত বলে ভলিটা, যে কারণে ক্রস স্টিচের উপর দিয়ে যায়। বলের পেটে অথবা পিঠে মারাটাই দরকার, যেহেতু একটি ফুটসাল। প্রতিপক্ষ চাঁদপুর এফসি, তাদের ইয়াং খেলোয়াড়, তবে তাদের অভিজ্ঞতা প্রতিপক্ষের তুলনায় যথেষ্ট কম। তারাও চেষ্টা করছে দুজনের মাঝখান থেকে পেনিট্রেশন পাস, কিন্তু ওখানে বলের নিয়ন্ত্রণটা হারিয়েছে এবং সেখানেই আক্রমণটা নষ্ট হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গত 14ই মে শুরু হয়েছে প্রথমবার ন্যাশনাল পর্যায়ের আয়োজন ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26। ফ্যান্টাস্টিক আয়োজন, যে আয়োজনের নেতৃত্বে বাফুফে ফুটসাল কমিটি। এবছর শুরুর দিকে ফুটসাল কমিটি গঠন করা হয়। দেশের বাইরে দুটো টুর্নামেন্ট খেলেছে পুরুষ এবং নারী দল, তবে সাব ফুটসালের নারীরা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে বাফুফের টনক নড়িয়েছে যে এখন দরকার দেশে লিগ। তবে শুধু ঢাকাকে লিগ আয়োজন করলে চলবে না, পর্যায়ক্রমে বাংলাদেশের বিভিন্ন জেলাতে লিগ বা টুর্নামেন্ট ফুটসালের আয়োজন করাটা দরকার, এবং সেখানেও উডেন ফ্লোর মাঠ কিন্তু প্রস্তুত করা খুবই প্রয়োজন, কেননা ইন্টারন্যাশনাল ফুটসাল সবসময় উডেন ফ্লোরে, এবং উডেন ফ্লোর এটাই হচ্ছে আদর্শ ভেন্যু। যদিও বাংলাদেশে আর্টিফিশিয়াল টার্ফে আমরা কনফারেন্স ফুটসাল দেখি। দশম মিনিটে খেলা, কাটিং করে ঢুকতে চেয়েছিলেন, মিস পাসটা হয়েছে। মৃদুলকে দিতে চেয়েছিলেন, তবে মৃদুল জায়গা নেওয়ার সময় কিন্তু বলের নিয়ন্ত্রণটা হারান। 2-0 গোলের পরিষ্কার ব্যবধান প্রথমার্ধেই, এবং দুটো গোলই। এই মতো ব্যাটার একটা চান্স, সময় মতো ডিফেন্ডার এবং গোলরক্ষক জোড়া ব্লক, কার্যকরী ব্লকটা, এবং যেটার কল্যাণে যাত্রা কিন্তু বেঁচে গেল। কর্নারটা কাজে দেয়নি, গোলরক্ষক রাব্বে। ক্লিয়ারেন্স দেখুন, চমৎকার পাস, যখন শটটা নিতে গেলে প্রথম দফায় নাম্বার 13 জয়, এবং গোলরক্ষকের জোড়া ব্লকটা রুখে দিতে পেরেছে। জয় মাঠে নেমেছে, মঈনকে বাঁধতে চেয়েছিলেন, পাসটা সঠিক হয়নি। গোলরক্ষকের ক্লিয়ারেন্সটা আসবে। বাবু 0-2 গোলে পেছিয়ে চেষ্টা করছে দল। 10টা মিনিট পার হয়েছে প্রথমার্ধে, 2-0 লিড IM10 এফসি চাঁদপুর এফসির বিরুদ্ধে, এবং একই সাথে মাইক্রোফোনে অর্থাৎ কমেন্ট্রি বক্সে পরিবর্তন আসছেন শামসুল ইসলাম। ধন্যবাদ কুমার কল্যাণ। অ্যাকচুয়ালি দুটো গোলের দুটোই করেছে মঈন, জার্সি নাম্বার 14 IM10 এফসির নারীদের দল। IM10 এফসি কি দুর্দান্ত খেলেছে, 18-0 গোলে চাঁদপুর এফসিকে হারিয়েছে। সেই একই দল পুরুষ বিভাগে লড়াই করছে। চাঁদপুর, জামাল, সুযোগ, কিন্তু না, গোলরক্ষক রাব্বি জাস্ট অন দ্য লাইন অফ দ্য বল, কোনো সমস্যাই হয়নি বলটা গ্রিপ করতে। খুব দ্রুত কাউন্টার অ্যাটাক, সুযোগ, মঈন, হ্যাট্রিক, হোয়াট এ গোল, ওয়ান্ডারফুল টু ওয়াচ। একটু আগেই দেখুন দর্শকদের উদযাপন, IM10 এফসি এর সমর্থক, দর্শক, ভক্তরা, ফ্রেন্ডস, ফ্যামিলি সবাই এসছেন। মুস্তাফিজ থেকে ডিফ্লেকশনস, মঈন একাই পেয়ে গিয়েছিলেন গোলরক্ষককে 1-1, এবং দারুণ স্কিলের সাথে ফিনিশিং টাচে গোল করলেন। অ্যামেজিং স্টাফ ফ্রম IM10 এফসি। মঈন, দ্য স্কোরার, he scored 3 goals in a row, completed his hat-trick, and the scoreline 3-0 for IM10 FC. প্রথম অর্ধের প্রায় 9 মিনিট বাকি। ব্যাকিল, চাঁদপুর এফসিও কিন্তু খেলায় আছে দারুণভাবে, কিছু স্কিল দেখাচ্ছে।
কিন্তু সামহাও তারা স্কোরটা করতে পারছেন না, গোলের গেটটা এখনো ওপেন করতে পারেননি। আমার বিশ্বাস একটা গোল যদি চাঁদপুর এফসি করে ফেলতে পারে, সেখান থেকেই তারা আত্মবিশ্বাসী হবে এবং ব্যবধান কমাতে পারবে। সামনে জয় স্কোয়ার করে দিয়েছেন একেবারে বাঁ দিকে শ্রাবণ। জয় বল পেয়ে গেছেন ওখানে তাজওয়ার এবং গোল, জয়ের গোল। হোয়াট এ গোল! গোলরক্ষক বলছেন তুই কি করলি ভাই, ম্যান মার্কিং কেন ভুল করলি? উদযাপন দেখুন গ্যালারিতে। ফার্স্ট হাফ তাওহিদ কাটিং করে ঢুকে পড়েছেন সেন্টার, জয় ফাঁকায় পড়ে পেয়ে গেছেন, জাস্ট একটা লাস্ট টাচ। তাজওয়ার এবং জয়ের যৌথ প্রচেষ্টায় এই গোল। ক্রেডিটটা তাজওয়ারকেই দিতে হবে, কি চমৎকারভাবে কাটিং করে ঢুকে এসেছিলেন বাঁ দিক থেকে এবং ফাইনালি জয় চলন্ত বলে ফাঁকা পোস্টে পুশ করে দিয়ে গোল করলেন। 4-0 IM10 FC। এ ধরনের শট খুব একটা এফেক্টিভ নয়। রাব্বি গোলকিপার IM10 FC'র। স্কয়ার, জয়, চেস্ট রিসিভ, গোলরক্ষক এগিয়ে এসে আটকে দিলেন, তৌহিদুলকে গোল করা থেকে বঞ্চিত রাখলেন। একটু চোট পেয়ে গেছেন ওখানে আরমান, চাঁদপুর এফসির গোলকিপার। আফরোজা এবং আরমান, তাদেরকে কি আমরা মেলাতে পারি? আফরোজাও বহুবার চোট পেয়েছে, আবার ঘুরে দাঁড়িয়েছে মাঠে। দেখুন কিভাবে চোটটা পেয়ে গেছেন। ওহো, অকওয়ার্ডলি পড়ে গিয়েছিলেন এবং পেয়ে তার পুল করেছে মাসল, ক্র্যাম্প করেছে ইনডিড, কাফ মাসলে একটু ব্যথা অনুভব করছেন তিনি, বেশ তীব্র ব্যথা অনুভব করছেন। একটু আইস থেরাপি দেয়া হচ্ছে, ব্যথায় কাতরাচ্ছেন। চার 0 গোলের লিড IM10 FC'র, স্ট্রং লিড। প্রথমার্ধে এখনো 7.5 মিনিট বাকি। একটু হেঁটে দেখছেন নিজে পারবেন কিনা, এবং আমার মনে হয় যে না, গোলকিপারের পরিবর্তন হচ্ছে। গোলকিপারের পরিবর্তন, জার্সি নাম্বার 30। সুযোগ, কাটিং করেছেন, শট, জামাল দলীয় অধিনায়ক চাঁদপুর এফসির, ডিফ্লেক্টেড হলো ডিফেন্ডারের গায়ে লেগে। ও গোল! হোয়াট এ শট! ক্রস, চলন্ত বলে ডান পায়ের কিক, ফার পোস্টে। গোলকিপার কিছু বুঝে ওঠার আগে একটি গোল পরিশোধ করলো জার্সি নাম্বার 10। দেখুন কিভাবে গোলটা হলো। ইয়াসিন, জার্সি নাম্বার ইয়াসিন প্রথম গোলটা করলেন চাঁদপুর এফসির পক্ষে, এবং স্কোর লাইন এই মুহূর্তে IM10 FC 4, চাঁদপুর FC 1। হোয়াট এ ম্যাচ! আউটস্ট্যান্ডিং ডিসপ্লে অফ ফুটসাল। ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 arranged by Bafufe. Brilliant save by the substitute goalkeeper. Look at that. Strabon. আবারও আক্রমণে IM10 FC শট নিয়ে শ্যাডো করেছেন, কাউন্টার অ্যাটাক।
ওহো, ফাঁকা জায়গায় ঠেলেছিলেন কিন্তু কেউ নেই, আবারও নেমে আসতে হবে। সুযোগ নষ্ট করলেন জার্সি নাম্বার 11 প্রিনচং মর্মা। চাঁদপুর এফসি 1, IM10 FC 4. Dominating performance by IM10 FC. Hat-trick for Moin, 3 goals on trot. And then last goal scored by Joy, jersey number 13. Joy, on your screen, who's the scorer of very last goal for IM10 FC. Holding the ball. সুযোগ কিন্তু না, কাটব্যাকটা করতে পারলেন না টাইমলি। তাজওয়ার, কর্নার। কোচ খেপেছেন, এ ধরনের বল এবারে লব করা হয়েছে, হেড মঈন। ও, স্ট্রং চার্জ, এগিয়ে যাচ্ছেন, কাটিং করেছেন, বা পায়ের শট, গোল! মেহেদির গোল। What a goal! Beautiful goal! Look at the celebration from Chandpur FC and their female units. Tazwar. Another goal! Back-to-back goal from either side. Tazwar the scorer right now. Jersey number 9. গ্যালারি প্রকম্পিত। শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকা। এই মুহূর্তে দারুণ জমজমাট ফুটসালের ম্যাচ উপভোগ করছে উপস্থিত দর্শকরা। আবারও কাটিং করে ঢুকছিলেন, রাইট লেফট করে স্লাইডিং ট্যাকল আউট অফ দ্য পাক। তাজওয়ার, কি পাওয়ারফুল শট দেখুন, মাই গুডনেস, মাইন্ড ব্লোয়িং। Tazwar once again. This time goalkeeper held his nerve, picks the ball cleanly. Tazwar once again. Oh ho ho ho! Tawhid missed the opportunity. Ibrahim indeed. ইয়াসিনের গোলটা ছিল দেখার মতো। In fact, মেহেদি, জার্সি নাম্বার 11, ম্যাচ জমে উঠেছে, 5-2 গোলে এগিয়ে IM10 FC। আমার কান কাজ করতেছে। IM10 FC 5, চাঁদপুর FC 2। ফার্স্ট হাফে আর মাত্র 4 মিনিট 20 সেকেন্ডের মতো বাকি। কার্ড ব্যবহার করতে যাচ্ছেন রেফ। জামাল, জার্সি নাম্বার 6, ক্যাপ্টেন অফ চাঁদপুর FC। কার্ড দেখলেন, ছোট্ট স্কোয়ার পাস, ভুল পাস। কাটিং করে ঢুকছেন, কাটব্যাক। ওহো নো, বলের নিচে এইভাবে না, পেটে পোস্টে রাখতে হবে জামাল। তাজওয়ার বল নিয়ে যাচ্ছিলেন কিন্তু স্পট জাম্পে হেড করে যেভাবে ক্লিয়ারটা করলেন দেখার মতো ছিল। কাটব্যাক, ওহ জামাল,
শট অ্যান্ড টার্গেট হলো না। মঈন হ্যাট্রিক ম্যান, প্রথম 3টা গোলই মঈনের। এক্সেলেন্ট পাস, গোলকিপার স্লাইড করলেন, ফাঁকা জায়গা, আবারও গোলরক্ষক আটকে দিলেন। ট্রিমেন্ডাস সেভ, হোয়াট এ সেভ, ব্রিলিয়ান্ট। Tazwar, it was traveling like a tracer bullet. Time out. খুব পাওয়ার ফুটবল, ফুটসাল দেখছি ইনফ্যাক্ট দু দলের কাছ থেকে। রাফ অ্যান্ড টাফ ফুটবল, নিজেকে সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলছেন উভয় দলের খেলোয়াড়েরা। কাউন্টার অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটসাল দেখছি। একটা গোল হওয়ার পর মুহূর্তে এই প্রান্তে আর একটা গোল, মানে কি নেই এই ম্যাচের প্রথমার্ধের 17 মিনিটে। এক্সাইটিং ব্যাটেল। IM10 FC 5টা গোল করেছে, যার মধ্যে 3টাই মঈনের পা থেকে। জয় একটি এবং অপর একটি গোল করেছেন তাজওয়ার, নাম্বার 9 ফর IM10 FC। অন্যদিকে 2টো গোল করেছে চাঁদপুর FC, ইয়াসিন একটি এবং মেহেদি একটি। দর্শকরা এনজয় করছেন। টাইম আউট ওভার, আবারও মাঠে নামছেন খেলোয়াড়েরা। খেলা শুরু হতে যাচ্ছে ফার্স্ট হাফের অবশিষ্ট 3 মিনিট প্লাস। গোলকিপার, তার নিয়ন্ত্রণে বল, লেফট হ্যান্ডেড প্লেয়ার। মঈন ব্লক করছিলেন জামালকে, কিক ইন। সাগর, গোল পাস হলো। মঈন কাটিং করে ঢুকছেন, পেছনে দিলেন বাধ্য হয়ে। ওখানে ইব্রাহিম, বল পেয়ে গেছেন শাকিল আহমেদ। মঈন দূর থেকে শট এবং গোল। পুয়ার গোল কিপিং। এ ধরনের বল তার সামনে হয়তো ডিফেন্ডারেরা ছিল এবং হাইড হয়ে গিয়েছিলেন। চতুর্থ গোল মঈনের জন্য, দলের জন্য 6ষ্ঠ গোল। আবারও কিক অফে শুরু হয়ে গেছে। সাগর চিপ করলেন, ইনসুইং করাতে চেয়েছিলেন লাইন বরাবর ভেতরে, লেফট ফ্ল্যাঙ্ক ধরে। মঈনকে দেখছেন আপনাদের স্ক্রিনে, কি চমৎকার গোলটা তিনি করলেন। দূরপাল্লা শটে লক্ষ্য ভেদ করেছেন তিনি। তাজওয়ার, এক্সেলেন্ট ক্লিয়ার। মঈন বডি শেল্ডিংটা দারুণ করেছেন। ঠিক হয়নি সেটাই বলতে চাইলেন, অর্থাৎ বল ওয়াজ অন মুভ, বলটাকে স্থিরভাবে রেখে তারপরে কিক নিতে হবে, সেটাই বলছেন রেফারি। ফুটসালের কিছু বিশেষ নিয়ম তো অবশ্যই আছে, খেলোয়াড়দের সেগুলো রপ্ত করেই খেলতে হয়। খুবই ফাস্ট ফিউরিয়াস, ফাস্ট মুভিং গেম। আমি এটাকে বাস্কেটবলের সাথে মেলাতে চাই। একটা দল অ্যাটাক করে গিয়ে বাস্কেট করছে, মুহূর্তেই প্রতিপক্ষ দল মানে জাস্ট 2 সেকেন্ড 3 সেকেন্ডস এ প্রান্তে চলে আসে আরো একটা অ্যাটাক করবার জন্য, এবং বক্সের বাইরে থেকে বাস্কেট করে চলে যায় 3 পয়েন্ট নিয়ে। এরকমও দেখা গেছে। জামাল, চাঁদপুর খেলছে ভালো, সুযোগ, গোলরক্ষক সেভস ইট নাইসলি। খুব ভালো ইন্টারসেপ্ট করেছেন টাইমলি বেরিয়ে এসে। মঈন ওয়ান্স এগেইন নিচে নেমে খেলছেন, 4টা গোল করেছেন ম্যাচে,
4 goals from Moin out of 6 goals. What a performer. What a futsal player he is. Look at that, Jamal. 1-1. Should have a goal. Missed it. আক্ষেপটা দেখলাম জামালের, এরকম সুযোগ তিনি আর কবে পাবেন? দেখুন, ডিফ্লেক্টেড হওয়া বল, থ্রু পাস, জামাল সামনে কেবল গোলরক্ষক। তাজওয়ার অনেক পরে এসেছিলেন, ততক্ষণে দেরি করে ফেলেছেন। সো গোলরক্ষক টাইমলি বেরিয়ে এসে তার অ্যাঙ্গেলটা অবশ্য ন্যারো করেছিলেন। দ্যাট ওয়াজ দ্য আলটিমেট প্ল্যান। গোলরক্ষক মঈন গোল করবার সময় ঠিকই কেন জানি ডিবক্সে চলে যান, শট নেবেন ভেবে পরে ও নো, এটা রিসিভ হওয়া উচিত ছিল। ইয়াসিন প্রথম গোলদাতা চাঁদপুর এফসির। লাস্ট মিনিট টু গো ইন দ্য ফার্স্ট হাফ। মঈন, ইব্রাহিম, captain of the side, IM10 FC. আবারও মঈন, তাজওয়ার, গোল পাস, সাগর, কাকে দিলেন, কোথায় দিলেন? ইমন এই মিস পাসটা দিয়েছিলেন চাঁদপুরের। ইয়াসিন আবারও বাঁদিকে দিয়েছিলেন, তবে কি লাভ করেছে? সাগর আছেন, গোলকিপার রাব্বি, ইব্রাহিম, মঈন। মাঠের বাইরে এবং প্রথম অর্ধের খেলা শেষ। IM10 FC 6-2 গোলের লিড নিয়ে এই অর্ধটা শেষ করলো। বেশ হার্ড, টাফ, ফাস্ট ফরওয়ার্ড একটা গেম আমরা দেখলাম। ফার্স্ট হাফ খুব এন্টারটেইনিং ছিল, দর্শকরা প্রাণ ভরে উপভোগ করেছে। হাফ টাইম স্কোর লাইন IM10 FC 6, চাঁদপুর FC 2. Waiting for the highlights. প্রথমার্ধের যে এক্সাইটিং 20 মিনিট, তার মধ্যে গুরুত্বপূর্ণ অংশগুলো। মঈন বাঁ দিকে ঢুকে গিয়েছিলেন, জোরালো শট, গোলরক্ষক ভালো সেভ করেছেন। ইব্রাহিম থেকে মঈন বল পেয়েছিলেন এবং মঈনের প্রথম গোল, IM10 FCর প্রথম গোল। দারুণ বোঝাপড়া ইব্রাহিম এবং মঈন। অনেকটা পেছন থেকে মঈন আনমার্ক থাকেন এবং ঠিকই এসে গোলটা করে বেরিয়ে যান। প্রতিপক্ষ তাকে মার্ক করার সুযোগই পায় না। আবারও মঈন টানা 3 গোলে হ্যাট্রিক, পরে আরও একটা গোল, 4টা গোল করেছেন আজ। তাজওয়ার স্কিলটা খুবই ভালো এবং জয় ইজি একটা গোল করে বসেছেন। প্রথম গোল চাঁদপুর এফসির ইয়াসিনের। ব্যবধান কমেছিল, তখন 5-1 ছিল। মেহেদি চমৎকার ভাবে কাটিয়ে নিয়ে বাঁ পায়ের শট এবং গোল। মেহেদির এই গোলটা অসাধারণ, একক প্রচেষ্টা, এক্সেলেন্ট বুলেট। তাজওয়ারের পাওয়ার শট, প্রথম গোল। সেলিব্রেশনটা করলেন কি দারুণ। মঈন অনেক পেছন থেকে, পরে শট এবং চতুর্থ গোল মঈনের। তো IM10 FC শেষ দিকেও একটা সুযোগ পেয়েছিল তাজওয়ার, কিন্তু গোলরক্ষক কর্নারে সেভ করেছেন দারুণ। And finally, half-time scoreline: IM10 FC 6, Chandpur FC 2. Break for 15 minutes. Then we'll come back in the second half with an exciting moment. Stay tuned with T Sports.
আমি বারবার উপরে থেকে বলতেছি
প্রথমার্ধ শেষে 6-2 গোলে এগিয়েছিল IM10FC। ঠিক সেই স্কোরটা নিয়ে প্রান্ত বদল করে দ্বিতীয় হাফের খেলা আবার শুরু হতে যাচ্ছে। মাঠে চলে এসেছেন উভয় দলের খেলোয়াড়। কালো জার্সিতে IM10FCর খেলোয়াড়দের দেখছেন এবং নীল রঙের জার্সিতে আমরা দেখছি চাঁদপুর এফসির খেলোয়াড়দের। মঈন 4টা গোল করেছেন 6টার মধ্যে, জয় 1টি এবং তাজওয়ার অপর 1টি গোল করেছেন। কিক অফে খেলা শুরু করেছে IM10FC। তাজওয়ার দিয়েছেন ক্যাপ্টেন ইব্রাহিম। মঈন কিন্তু আনমার্ক থাকেন সব সময়, পেছন থেকে গিয়ে গোল করেন। ওর ওঠানামাটা দারুণ। ইব্রাহিম সুইচ করলেন একেবারে বাঁ দিকে। শাকিল, মঈন, শাকিল, দূর থেকে একটা শট, অ্যাক্রোব্যাটিক সেভ। গোলকিপার চাঁদপুর এফসির বদলি গোলরক্ষক, ফার্স্ট লাইন আপ গোলরক্ষক আরমান চোট পেয়ে বেরিয়ে গেছেন। আবারও কর্নার। সুযোগ, মঈন, 5th goal for him. What a goal! One touch shoot with some great power. মঈন one of the finest finisher for IM10FC। দেখুন কিভাবে গোলটা হলো, ফাঁকা জায়গা দিয়ে ডিফ্লেক্টেড হয়ে বল এসেছিল, গোলরক্ষক হ্যাড নো চান্স, কোনো সুযোগ ছিল না তার। তাজওয়ার, জামাল ক্যাপ্টেন অফ দ্য সাইড চাঁদপুরের, হোল্ড করছেন, ছোট্ট স্কোয়ার পাস। ইমন ভালো পাসিং খেলছেন। বাবু, ইমন, বাবু, ইমন কাটিং করে ঢুকছেন। মেহেদি, তাজওয়ার, মঈন, 7-2 গোলের স্ট্রং লিড। দ্বিতীয়ার্ধে একটা গোল হয়েছে, আবারও পেয়েছেন ইব্রাহিম, দলীয় অধিনায়ক। মঈন, তাজওয়ার, ইব্রাহিম, তাজওয়ার, শাকিল, তাজওয়ার, নিটল তার জার্সি নেন। মৃদুল, আসলে জার্সি নাম্বার 10, তার পুরো নাম ইব্রাহিম মৃদুল। বাঁ দিক থেকে মঈন, বাঁ পায়ে শট, ব্লক, কিক ইন ফর IM10FC। বেশ পাওয়ার ফুটবল হচ্ছে, অনেকটা পিছিয়ে মৃদুলকে দিয়েছেন। শাকিল, মৃদুল, মঈন, মৃদুল, শাকিল, মঈন, দুর্দান্ত উইথ বল স্লাইড, পারফেক্ট ডিফেন্ডিং ফ্রম চাঁদপুর এফসি। জামাল মাঠের বাইরে, শাকিল, মৃদুল, মঈন পেয়েছেন বল, ফরওয়ার্ডে শাকিলের সহায়তায় আবারও মঈন। তাজওয়ার, নিটল স্যান্ডউইচড হয়ে গিয়েছিলেন দুই ডিফেন্ডারের মাঝখানে। ফ্রি কিক, সেট পিস, আউটসাইড বক্স। দেখুন কিভাবে নিটল এগিয়ে যাচ্ছিলেন, দুজন ডিফেন্ডার বাবু এবং মেহেদি তাকে স্কুইজড করে ফেলেছিলেন মাঝখানে রেখে। নিটল শট নেবেন, নিয়েছেন, কর্নার।
নিটল, মৃদুল, ইব্রাহিম, মঈন, ব্যাক পাস, রাব্বি গোলকিপার বেরিয়ে গিয়ে আবারও মঈনকে দিয়েছেন, নিটল বল পেয়েছেন। শাকিল, মৃদুল, শট, গোলকিপার টু গোলকিপার, নাইস সিনারিও। শহীদ সোহরাওয়ার্দী ইন্ডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে বাফুফে আয়োজিত ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 দিনের দ্বিতীয় শেষ ম্যাচ আজকে। 18-0 গোলে IM10 FC নারী দল চাঁদপুর এফসিকে পরাজিত করে। পুরুষ দলও পিছিয়ে পড়েছে 7-2 গোলে। মৃদুল, নিটল, শাকিল, মঈন, মৃদুল, শাকিল, নিটল, মঈন, সুযোগ খুঁজছে, ছোট্ট করে বক্সের মধ্যে ফেলেছিলেন। ও নাইস স্কিল, চাঁদপুর এফসি অ্যাটাক, বাঁ দিক দিয়ে লেফট ফ্ল্যাঙ্ক ধরে বাঁ পায়ে জোরালো শট, গোল পোস্টে বাবুর, কিন্তু কোনো লাভ হয়নি। এটা অ্যাটাক করতে হবে, কাছাকাছি গিয়ে কাটব্যাক করে ফাঁকা পোস্টে মারতে হবে। গোলকিপারকে পোস্টে রেখে দূর থেকে শট নিলেও খুব বেশি সুবিধা হয় না, ছোট পোস্ট, গোলরক্ষক সহজেই কাভার করে ফেলেন এরিয়াটা। থ্রু পাস, বল পেয়ে গেছেন শাকিল, নিটল, মঈন ছুটছেন ফাঁকা জায়গায়, পরে দাঁড়িয়ে গেলেন। নিটল বলছেন শাকিল এগিয়ে যাও, দারুণ পাস মৃদুলের উদ্দেশ্যে, কিন্তু আগেই টাচ লাইনের বাইরে কিক ইন। মৃদুল, ক্যাপ্টেন অফ দ্য সাইড IM10 FC, they are dominating with 7-2 score line. We're in the second half, almost 5 minutes passed, just a goal in this half so far. Moin scored 5 goals in this match so far. তার পায়ে বল, এগিয়ে যাচ্ছেন, দিয়েছেন বদলি খেলোয়াড়, বা পায়ে না, ক্রস করেছিলেন নিটলের উদ্দেশ্যে মুস্তাফিজুর, কিন্তু নিটল ধরতে পারেননি। রেফারির বাঁশি, কি ইঙ্গিত আসছে? VIP guests watching ফুটসাল লিগ বাংলাদেশ 2025-26 প্রথমবারের মতো আয়োজন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। খুবই গোছানো, অর্গানাইজড, এক্সাইটিং, এন্টারটেইনিং একটা ইভেন্ট। গ্যালারি উন্মুক্ত, চাইলে আপনারাও এসে এনজয় করতে পারেন ফুটসালের উন্মাদনা। যাদের সুযোগ নেই মাঠে আসবার, টি স্পোর্টস উইন্ডোতে আপনারা চোখ রাখুন। মৃদুল, সেট পিস, নিটল দূর থেকে শট, ও অল্পের জন্যে গোলটা হলো না। কিকিন, ইমন, রিসিভটা ভালোই হয়েছে, মৃদুল বাইরে বের করে দিলেন। মৃদুলের প্রচেষ্টা দেখছিলাম আমরা। ইমন, ব্যাক পাস, অনেকটা দূর থেকে লো একটা হার্ড কিক টো দিয়ে, কিন্তু অফ টার্গেটেড। এ ধরনের শটে দূর থেকে গোল করা রিয়েলি টাফ। বলটা অ্যাটাক করে গিয়ে কর্নার ফ্ল্যাঙ্কের কাছে গিয়ে তারপর যদি কাটব্যাক করা যায় এবং সেখান থেকে চলন্ত বলে যদি কেউ কিক নিতে পারে, গোল হতে পারে। মঈন বল পেয়েছেন, 5টা গোল করেছেন আজ, 7 গোলের মধ্যে 5টাই তার, এবং প্রত্যেকটা গোলেই সুবিধা যেটা তিনি পেয়েছেন, পেছন থেকে গিয়ে ওভারল্যাপ করে উঠে গোল করেছেন। তো সবসময় তিনি আনমার্ক ছিলেন। কি দারুণ স্কিলের সাথে বলটা কেড়ে নিলেন। বল পেয়েছেন মোস্তাফিজ, বদলি খেলোয়াড়, দেরি করে ফেললেন। মেহেদি
কাউন্টার অ্যাটাকে চমৎকার পাস, ভুল হলো মৃদুল। IM10 FC আক্রমণে উঠছে, বাধ্য হয়ে ব্যাক পাস দিলেন ওখানে নিটলকে। ভালো খেলছেন, খুবই চমৎকার স্কিলফুল ফুটবল দেখছি, বল কন্ট্রোলিং অ্যান্ড হোল্ডিং এক্সেলেন্ট। মৃদুল পড়ে রয়েছেন আগে থেকে নিটল, রেফারির মাসি। ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন, একটু লেট কল রেফারির কাছ থেকে, দেখুন কিভাবে হয়েছিল। এই যে নিটল পড়ে গেলেন, তারপরে খেলা চলছে বললেন, এবং শেষ মুহূর্তে পরে আবার ফ্রি কিকের নির্দেশনা দিলেন যখন দেখলেন যে না, নিটল পড়েই আছে, ব্যথা পেয়ে গেছে। একটা রিভাইজ ডিসিশনস। চাঁদপুর FC, they are not happy. They are not happy actually with the referee's decisions. সাত 2 গোলের লিড IM10 FC'র। এই অর্ধে অলরেডি একটা ফাউল করেছে চাঁদপুর FC, কোনো ফাউল করেনি IM10 FC। 7টা গোলের মধ্যে 5টাই গোল এসছে মঈনের পা থেকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় টানা 3 গোলে হ্যাটট্রিক, এরপর 6 নম্বর ও 7 নম্বর গোল মঈনের। মাঝে 4 আর 5 নম্বর গোল দুটো করেছেন যথাক্রমে জয় ও মৃদুল। রিভার্স ডিসিশনে খেলাটা আবার শুরু হচ্ছে, 1 ড্রপ, এবং বলের পজিশন চাঁদপুর FC কে দিয়ে দেওয়া হচ্ছে। বল স্পোর্টিংলি জমা দিয়ে দিলেন মেহেদি, রিসিভটা হলো না। কিক ইন মুস্তাফিজ, নিটল কাঠিন করছেন, ঢুকে পড়েছেন, মুস্তাফিজকে দিয়েছেন শট, গোলরক্ষক সেভ করলেন। টাইমলি বেরিয়ে এসে লাইনটা, অ্যাঙ্গেলটা ন্যারো করে দিয়েছিলেন, যদিও তার লাইনে শুটটা হয়েছিল। দেখুন নিটল তেড়ে ফুড়ে ঢুকেছিলেন, মুস্তাফিজের জোরালো শট, গোলরক্ষক বলের লাইনে। নিটল, ফয়সাল বদলি খেলোয়াড় IM10 FC'র। মঈন একটু বেরিয়ে গেছেন, ফয়সালকে দেখছি না, মঈন আছেন। মঈন কি করে বেরিয়ে যায়, যিনি 5টা গোল করেছেন 7 গোলে। মেহেদি, একটা গোল আছে তার, চাঁদপুর FC'র খেলোয়াড়। ব্যাক পাস, বাবু ইমন ছিলেন, মঈন চমৎকার ভাবে কাটিয়ে নিয়ে এখনো নিয়ন্ত্রণে রেখেছেন। ও বেরিয়ে গেছে। খেলায় ফ্লো আছে, গতি আছে, এবং একই সাথে খেলায় বেশ উত্তেজনাও আছে। ইমন ব্যাকহিল করেছিলেন, ভাবছিলেন তার পার্টনার ইমন বলটা রিসিভ করবার জন্য মেন্টালি প্রিপেয়ার, বাট একটু মিসকমিউনিকেশন, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং। নিটল ইঙ্গিত করছেন উপরে ওঠো, ফয়সাল বদলি খেলোয়াড়। নিটল জাস্ট হোল্ডিং ফুটবল খেলছে মুহূর্তে, পজিশন ধরে রেখে ফয়সাল। নিটল কাকে দেবেন, ফয়সাল সাবস্টিটিউট, মুস্তাফিজ মিস পাস, বাবু ইয়াসিন
ইয়াকুব বাবু কাটিং করে ঢুকছিলেন, হারিয়ে ফেললেন ফয়সালের কাছে। ফয়সাল স্কিলটা দেখাচ্ছেন দারুণ। নিটল, ফয়সাল, মঈন, ভুল পাস, মেহেদি বল পেয়েছেন চাঁদপুর এফসির। ইয়াসিন ব্যাকহিল, আবারও মেহেদি, ইয়াসিন, বাবু, ইয়াকুব বাদিক দিয়ে দূর থেকে শট, গোলরক্ষক অবশ্য ডাইভ দিলেন কেবল, তবে গ্যাদার করতে ভুল করেননি। নিটল উইথ বল এগিয়ে যাচ্ছেন ডিফেন্স লাইন থেকে। মঈন, আক্রমণে চাঁদপুর, বাপায়ের শট স্ট্রেট টু দ্য গোল পোস্ট, into the lap of goalkeeper Rabbi. Moin once again with ball. He is more faster than anybody else. Jersey number 14 Moin. চাঁদপুরের সুযোগ রুখে দিলেন ওখানে নিটল স্লাইড করে। দূর থেকে মেহেদির শট, ইয়াসিন ছিলেন কাছাকাছি, তবে গোলরক্ষক রাব্বি ঠিকঠাক নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন, মঈনকে বাড়িয়েছেন। নিচ থেকে নেমে উঠে গিয়ে আক্রমণ সানানো নিটল রাখতে পারলেন না, এবারে বেরিয়ে গেছে টাচ লাইনের বাইরে। আবারও খেলোয়াড়ের বদল হচ্ছে, 99 প্রবেশ করলেন মাঠে। ফেরদৌস, শট নিয়েছিলেন এসে, ফ্রেশ লেগ, জয় সেন্টার, কিন্তু মাঠের বাইরে চলে গেছে, কন্ট্রোলটা রাখতে পারেননি, যে সুইংটা করানোর দরকার ছিল টো দিয়ে ঠিক করতে পারেননি। ফয়সালের দূরপাল্লার শট মা পায়ে, পাওয়ারফুলি টেকেন। আবারও ফয়সাল ফরওয়ার্ড খেলেছেন, ওখানে মোস্তাফিজ স্যান্ডউইচ হয়ে গেলেন তিনজন ডিফেন্ডারের কাছে। চাঁদপুর এফসি বাঁ দিক দিয়ে শট, তবে রাব্বি, মোস্তাফিজ with his control. Faisal, Joy, Faisal once again. Mustafiz, Sraban, who was in the starting lineup. Faisal once again. What a shot! Just off targeted. কিন্তু শটে যথেষ্ট পাওয়ার ছিল, লো একটা হার্ড কিক ছিল। দেখুন শটটা, ফেরদৌস বদলি খেলোয়াড়, পেছনে দিয়েছেন মেহেদি, স্কয়ার পাস ও টো কিক, বেরিয়ে গেছে ইয়াকুবের এই শট, লক্ষ্যভ্রষ্ট হয়ে মাঠের বাইরে। Faisal, he is a playmaker for IM10 FC. নিচে নেমে খেলছেন ডিফেন্স লাইনে। শ্রাবণ মিস করে গেলেন, মেহেদি কাটিং করে ঢুকছেন, ওহ শেষ মুহূর্তে অবশ্য ফয়সাল ভালো ক্লিয়ার করেছেন। চলন্ত বলে শট, কিন্তু পোস্টে রাখতে পারেননি। গোলকিপার রাব্বি বলছে ওকে, কেপ্ট ইওর নার্ভ কুল, ধীর স্থির লয়ে খেলো। দারুণ পাস ফয়সালের, মোস্তাফিজ শট অন টার্গেট, কিন্তু গোলকিপার এসে অ্যাঙ্গেলটা ন্যারো করেছিলেন টাইমলি।
বল বসানো হচ্ছে আবারও। জয় চলন্ত বলে বলের নিচে মারলেন এবং ছক্কা মারলেন, যেন গ্যালারিতে বল। ইয়াসিন চাঁদপুরের, ইয়াকুব, ফেরদৌস, জটলা, কাটব্যাক, আবারও ও হো, ফেরদৌস পোস্টে রাখলেই নিশ্চিত গোল হতো, পারেননি। তৃতীয় গোলটা হাতছাড়া হয়ে গেল চাঁদপুর এফসির, ব্যবধান কমতে। দেখুন জটলায় বল ফিরে এসেছিল শেষ মুহূর্তে, এবং আবারও যখন সুযোগটা পেলেন ফেরদৌস তাড়াহুড়ো করলেন, ফাঁকা নেট ছিল, জাস্ট পোস্টে রেখে দিতে পারলেই হতো শটটা। বল পেয়েছেন ইয়াকুব, এগোচ্ছে চাঁদপুর। সেকেন্ড হাফের খেলা চলছে আর মাত্র 7 মিনিটের মতো বাকি আছে। আপনাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রিয় কণ্ঠস্বর কুমার কল্যাণ। শামসুল ভাই ধন্যবাদ। 7-2 লিড এবং ম্যাচটা পুরোটাই নিয়ন্ত্রণে, এবং প্রথমার্ধে যেখানে 6-2 লিড ছিল সেখানে আরও একটা গোল করেছে। তবে তুলনামূলক ভালো ফুটবল খেলেছে চাঁদপুর এফসি, তারা মাত্র দ্বিতীয়ার্ধে একটা গোল হজম করেছে। তবে বেশ কিছু সুযোগ তারাও পেয়েছিল, তবে সেখান থেকে ফিনিশিংটা দিতে না পারায় তাদের ফলাফল এখনো পর্যন্ত বিপরীতে আছে। এই মুহূর্তে বাম দিক থেকে স্পেসটা, জয়, গোল! সেকেন্ড গোল জয়, দলের অষ্টম। 8-2 লিড IM10 এফসি, তাদের সমর্থকদের উদযাপন। নারীদের ম্যাচ 18-0 গোলে জিতেছে IM10 এফসি। পুরুষদের ম্যাচে 8-2 গোল এগিয়ে। বাম দিক থেকে চমৎকার পেনিট্রেশন পাস, জাস্ট একটা স্পেস জায়গা করলেন, দুজনে মাঝখান দিয়ে বলটাকে জড়ালেন জয়। সেকেন্ড গোল তার। শেষ 6টা মিনিট, ম্যাচ শেষ হতে বাকি। ফয়সাল দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছেন, রক্ষণভাগের যথেষ্ট আস্থা। আগামীকাল দুটো ম্যাচ রয়েছে, সন্ধ্যা 6টা এবং রাত 8টায়। সপ্তম দিনে টেকভিলের প্রতিপক্ষ ওয়ারিয়র স্পোর্টস ক্লাব সাতক্ষীরা, নারীদের ম্যাচ, এবং একই দলে পুরুষদের ম্যাচ রাত 8টায়। সপ্তাহের শেষ দুদিন আগামীকাল। ফয়সাল দুজনে মাঝখান দিয়ে কাটানোর চেষ্টা, এখনো নিয়ন্ত্রণে, একটু পেছনের দিকে দিয়েছে জয়। আবার জয়, তবে শেষ পর্যন্ত বলের দখলটা হারালেন লাস্ট 5টা মিনিট। এখান থেকে এই মুহূর্তে চাঁদপুর এফসি দুটো গোল তারা প্রথমার্ধে করেছিল, দ্বিতীয়ার্ধে দুটো খুব বেশি গোল করে 8-2 লিড। ডান দিক থেকে ঢুকতে চাচ্ছেন, ব্লক ছিল সেখানে, কর্নার। আগামীকাল দুটো ম্যাচ 6টা এবং রাত 8টায়। দেখার আগাম আমন্ত্রণ সকলের জন্য। ফুটসাল লীগ বাংলাদেশ 2025-26। আর 2 গোলের লিডে ফাউল, সেট পিচ, একটা ভালো সুযোগ। পাঁচটা, তবে ব্যাক পাসের বলটাকে তো
বলে পায়া করেছে, সংযোগটা নিতে পারলেন, ওখানে কিন্তু দুর্বলতা, অভিজ্ঞতা একটা বড় বিষয়। আবারও কিন্তু জড়িয়ে ফেললেন ইয়াসিন, ব্যাক পাস, ফিনিশিং দুর্বলতা বড্ড ভোগাচ্ছে চাঁদপুর এফসি কে। লিগের এখনো অনেক ম্যাচ, ডাবল লিগ পদ্ধতিতে এই আয়োজন, প্রত্যেকের সাথে দুবার করে মোকাবেলা, সুতরাং ফিট সেক্ষেত্রে ফিনিশিংটা দিকে অবশ্যই আরো মনোনিবেশ দরকার। হ্যান্ডবল, আরো একটা সেট পিচ, খেলা চললে শুধুমাত্র টাইম খরচ হবে। কোনাকুনি শট, গোল কিক, লং ক্লিয়ারেন্স, বদলে গোলরক্ষক সেখান থেকে প্রতিহত করেছেন। আক্রমণে চাঁদপুর এফসি ঢুকে গিয়েছেন, কিন্তু নিটাল তার অভিজ্ঞতার কাছে প্রতিপক্ষ দলের এই আক্রমণটা নষ্ট হলো। আর 2 গোলের ব্যবধানে এগিয়ে। বল দখলে লড়াই, নিটাল, বল অবশ্য টাচ লাইনের বাইরে, মেয়েদের পায়ে লেগে ক্রিকেট। লাস্ট 3টা মিনিট। পরিষ্কার ব্যবধান, প্রথমার্ধে দলটা এগিয়েছিল। ছয় 2 গোলে। আয়ারল্যান্ড এফসি সমর্থকদের উদযাপন চলছে গ্যালারিতে, মোহাম্মদ করতালি। নারীদের ম্যাচেও তাদের উদযাপন ছিল, ছেলেদের ম্যাচেও একই চিত্র। লাস্ট 2.5 মিনিট ম্যাচ শেষে হতে বাকি। সরাসরি সম্প্রচার টি স্পোর্টস নেটওয়ার্কে। আগামীকাল 2টি ম্যাচ। ডান পায়ে শট, রাব্বি গোলরক্ষক, সেকেন্ড চান্স। আত্মবিশ্বাসটা অনেক অনেক অটুট রাব্বির, অভিজ্ঞতায় চৈতম্বর, লং পাস, ও রিসিভ অ্যান্ড কিক শাকিল, কিন্তু সেটা পোস্টে রাখতে পারেনি। লাস্ট 2 মিনিট। ম্যাচ শেষ হতে বাকি। ফাউল, ফ্রি কিক, এবং এই সুযোগটা কাজে লাগাতে চাইবে আয়ারল্যান্ড এফসি, তাহলে গোল সংখ্যা 9 যাবে। দেখা যাক। মৃদুল ভেতরে ঢুকেছেন, ব্যাক পাস, সেখান থেকে শট, হেড হয়েছে। কিক ইন। 2 মিনিট বাকি। আরো একটা ব্যাটার চান্স, শাকিল নিয়ন্ত্রণটা হারিয়েছেন, গোলরক্ষকের ক্লিয়ারেন্স, ব্যাক পাস, তুরন্ত শট।
আক্রমণে উঠবে এই মুহূর্তে চাঁদপুর এফসি। এই মুহূর্তে আরো একটা আক্রমণ, তবে ওখানে ডিফেন্ডারদের গায়ে লেগে ডিফ্লেক্টেড। বাম্পায়ার জামালের ভলি, লাস্ট মিনিটে খেলা। আর দুয়েলের বল অবশ্য আরো একবার টাচ লাইনের বাইরে। শেষ বেলায় টাইম আউট, একেবারে 45 সেকেন্ড বাকি অবস্থা, আবারও 1 মিনিটের টাইম আউট। আরো একটু সময় বাড়লো। আগামীকাল দুটো খেলা, 6টায় এবং রাত 8টায়। পুরুষ এবং নারী ইভেন্টে মোট 11-22টা দল খেলছে। টিম ওনার 11 জন, তবে প্রত্যেকটা ওনারের দুটো করে দল, পুরুষ এবং নারী। যাও শেষ মুহূর্তের খেলা, টাইম আউট শেষ হলো। আর 2 গোলের লিডে মৃদল ছোট্ট করে বাড়িয়েছিলেন, তবে ব্যাক পাস শাকিল, নেটাল লং বল ব্লক পেয়েছে। প্রতি আক্রমণ টান দেখে, কিন্তু ওখানে চিপটা তুললেন, একটু হাই হয়ে গেল। গোলরক্ষকের ক্লিয়ারেন্স, ক্যাপ্টেন মৃদল যে কোনো মুহূর্তে লম্বা একটা বাঁশি বাজার মধ্য দিয়ে খেলার জবনিকা বাদ ঘটবে। এবং সেই সাথে রেফারি লম্বা বাঁশি দিনের শেষ ম্যাচের পরিসমাপ্তি ঘটল। আর একটা বড় জয়, টানা 2 ম্যাচে 2 জয় IM10 FC। উদযাপন দিয়েই কিন্তু গ্যালারি ছাড়ছে IM10 FC সমর্থকেরা। শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। ফুল টাইম স্কোর লাইন IM10 FC 8, চাঁদপুর FC 2। এই মুহূর্তে হাইলাইটস, এবং গোলের সূচনাটা করেছিলেন মঈন, তার 2 গোল দলকে কিন্তু ডাবল লিড এনে দিয়েছিল। প্রথমার্ধে একচেটিয়া প্রাধান্য ছিল দলটা, প্রথমার্ধে 6-2 গোলে একটা বড় ব্যবধানে লিড পেয়ে যায়। ডান দিক থেকে চমৎকার আক্রমণ ছিল, বাট গোলরক্ষক রাব্বির দুর্দান্ত শটে, বাম্পার জাদু করে শটে গোল করেন জয়। এবং প্রতিপক্ষ দলও কিন্তু বেশ কয়েকটা চান্স পেয়েছিল, বাট সেখান থেকে তারা গোল আদায় করতে পারেনি, ফিনিশিং দুর্বলতা। তবে সেই দিকে এসে প্রথমার্ধে তারা 2টো গোল পেয়ে যায়। চমৎকার আক্রমণ, কোনাকুনি শট, বাট সেটাও চলে যায় বাইরে। এবং শেষ পর্যন্ত 8-2 গোলে ম্যাচ জিতে পৌনে পয়েন্ট লাভ করে IM10 FC। আগামীকাল 2টি ম্যাচ, সন্ধ্যা 6টায় এবং রাত 8টায়। ফুল টাইম স্কোর লাইন IM10 FC 8, চাঁদপুর FC 2।
আগামীকালকের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে কুমার কল্যাণ। থ্যাংক ইউ ভেরি মাচ।